পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। একদিন শ্রীকৃষ্ণ পার্থকে বললেন, পার্থ চলো গোকুলে যাই, সেখানে আমার ছোটবেলার দিনগুলি কেটেছে। আমি সেখানে কত না আনন্দে থাকতাম। পার্থও শিকার হয়ে যায় শ্রীকৃষ্ণের সঙ্গে গোকুলে যাওয়ার জন্য। দুজনে যাত্রা শুরু করে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। শ্রীকৃষ্ণ ও পার্থ চললেন গোকুলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন সব কিছুই আগের মতো রয়েছে, শুধু নেই মাতা নন্দরানী ও পিতা নন্দরাজা আর তার ছেলেবেলার সঙ্গীরা, যাদের সঙ্গে সে হৈ হৈ করে দিন কাটাতো সারাটা দিন। শ্রীকৃষ্ণ অবাক হয়ে খুঁজতে লাগলো তার পুরানো দিনের স্মৃতির সঙ্গে বর্তমান। দেখলো আজও রাখালেরা উঁকি মারে ননি চুরি করার জন্য। আর অর্জুন সে তো অবাক সেই সমস্ত দৃশ্য দেখে। এখনো সেখানে ননিচোরদের হাত থেকে ননি লুকিয়ে রাখার জন্য মায়েরা ননি নিয়ে লুকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ সেই সব দেখে হেসে লুটোপুটি যান। মনে পড়ে যায় তার সেই ছোটবেলাকার কথা, যখন সে রাখাল বালকদের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে সবার বাড়িতে ননি চুরি করে বেড়াতো। চারিদিকে ঘুরে দেখতে লাগে আর হাসতে লাগে। খুশিতে তার মন ভরে যায়। পুরানো সেই স্মৃতি জড়িত গোকুলের সমস্ত জায়গায় সে ঘুরে ঘুরে দেখে এবং তার খুব ননি খেতে ইচ্ছে হয়, এবং দেখে রাখাল বালকেরা ননি চুরি করার জন্য লুকিয়ে কোথায় ননি লুকিয়ে রাখা হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেছে। তখন শ্রীকৃষ্ণ ভাবল, যদি আবার সেই সুস্বাদু ননি খেতে পেতাম খুব ভালো লাগতো। তাই সে একটি বালককে কাছে ডাকে এবং ডেকে ধীরে ধীরে তার কানের কাছে বলতে লাগে কিভাবে ননি চুরি করতে হয় এবং সেই চুরি করা ননি কিভাবে লুকিয়ে খেতে হয়। বালকটিও সঙ্গে সঙ্গে সেটি শুনে ফেলে এবং অন্যান্য বালকদের কাছে সেই কথা বলে এবং সবাই মিলে বুদ্ধি করে ননি চুরি করবে। তখন শ্রীকৃষ্ণের সেই বুদ্ধিতে বালকেরা সবাই মিলে ননি চুরি করার বুদ্ধি বাতলায় এবং চারজনের উপর একজন উঠে পাথর দিয়ে ননির ভাণ্ড ভেঙে ফেলে আর তারপরে সেই ননি পাত্রে করে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে তাকে দেয়ার পরিকল্পনা করেন। আর সেটা দেখে দূর থেকে শ্রীকৃষ্ণ মনে মনে খুব খুশি হয় যে আবারও সে বালকদের মাধ্যমে চুরি করে ননি খেতে পারবে। তারপর একটি বালক একটি পাত্রে করে কিছু ননি নিয়ে তার কাছে যায় আর শ্রীকৃষ্ণ মনে মনে সেই পুরানো দিনের কথা ভাবতে থাকে। ননি চুরি করে খেতে গিয়ে মাতা যশোমতীর কাছে সে কত না লাঞ্ছিত হয়েছিল এবং কত না মার খেয়েছিল। তারপরে সেই মাতা যশোমতী আবার তাকে আদরও করে দিয়েছিল। সেই সব কথা শ্রীকৃষ্ণের মনে পড়তে থাকে আর শ্রীকৃষ্ণের মন আনন্দে ভরে উঠতে থাকে। মনে মনে ভাবে, যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কত না ভালো হতো। তারপর ননি চুরি করে নিয়ে একটি বালক তার কাছে দিতে আসে এবং শ্রীকৃষ্ণ ছোটবেলাকার কথা বারবার মনে পড়তে থাকে। তারপর সেই ননির পাত্রটি শ্রীকৃষ্ণ হাতে তুলে নেয় এবং সেই সুস্বাদু ননি সে মুখে তুলতে যাবে। এমতো সময় হঠাৎ সে দেখতে পায় গোপিনীরা দধির ভাণ্ড নিয়ে মথুরায় যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। তখন শ্রীকৃষ্ণের মাথায় সেই ছোটবেলাকার বুদ্ধি এসে পড়ে। তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে শ্রীকৃষ্ণ সেই দিকে যায় যেদিকে গোপিনীরা দধিভাণ্ড নিয়ে মথুরায় যাত্রা করছে। আর পার্থ ভাবছে যে শ্রীকৃষ্ণ কোথায় যাচ্ছে, মাধব কোথায় গেল। দেখতে গেল সে
এবং দূর থেকে দেখলো যে মাধব গোপিনীদের দধিভাণ্ড ভাঙার চেষ্টা করছে চামগুলটি দিয়ে। সেটা দেখে সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি টুকরো নিয়ে দেখছে। এমতো সময় মাধব একটি দধিভাণ্ড ভেঙে ফেলে, আর সেটা কে ভাঙলো দেখার জন্য গোপিনীরা যখনই ফেরে মাধব ততক্ষণে লুকিয়ে পড়ে। আর গোপিনীরা পিছন ফিরে মাধবকে দেখতে তো পায় না, দেখতে পায় পার্থকে। আর পার্থকে দেখতে পেয়ে তারা দৌড়ে পার্থের দিকে তাড়া করে এগিয়ে যায়। আর ভয়ে পার্থ দৌড়াতে থাকে। আর আম গাছের পাশে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণর হাসি আর ধরে না যে পার্থ এবার পড়েছে গোপিনীদের পাল্লাতে। তারপরে পার্থ দৌড়াতে দৌড়াতে এসে দেখে শ্রীকৃষ্ণ একটি আম গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তারপর তারা বিদর্ভ রাজ্যের দিকে এগোতে গিয়ে দেখলো এক চাষি খুব কষ্ট করে লাঙল চষতে চষতে হঠাৎ পড়ে গেছে। আর সেটা দেখে অর্জুন চাষির লাঙলটি নিজের কাঁধে তুলে নেয়। আর চাষির লাঙলটি অর্জুন যখন একা কাঁধে তুলে নিয়ে চষছিল তখন শ্রীকৃষ্ণেরও মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। নন্দরাজার কাছে কত শাস্তি পেয়েছিল এই লাঙল চষার। তখন পার্থকে গিয়ে বলল, তুমি একা কেন চষবে, আমার কাঁধেও দাও, আমরা দুজনেই মিলেই লাঙল চষি। তারপর তারা দুজনে মিলে লাঙল চষলো এবং লাঙল চষার পরে চাষিকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল। বিদায় নিয়ে পার্থ ও শ্রীকৃষ্ণ দুজনেই এগিয়ে চলল বিদর্ভ রাজ্যের দিকে। সেই দিকে এগোতে গিয়ে শ্রীকৃষ্ণ একটি উঁচু পর্বতের উপর উঠে দাঁড়িয়ে পার্থকে বলল, দেখো, তোমার আর সুভদ্রার প্রণয় ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝে গেছি এবং তোমাদের কথা আমি খুব শীঘ্রই ভাবব। এই কথা বলে শ্রীকৃষ্ণ দূরে বিদর্ভ রাজ্যটাকে পার্থকে দেখালো। দেখিয়ে বলল, দেখো, সুভদ্রার তোমার কথা তো আমি ভাববই, কিন্তু এখন তুমি একটু আমার কথা ভাবলে ভালো হয়। ওই দিকে চেয়ে দেখো, ওই যে বিদর্ভ রাজ্য, ওখানে থাকে আমার প্রাণভ্রমরা রুক্মিণী। আর তোমার কাজ হচ্ছে সেই রুক্মিণীকে ফুসলিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে, কারণ আমি তাকে বিবাহ করার নিমন্ত্রণ পেলেও বিবাহতে উপস্থিত হওয়ার নিমন্ত্রণ তার পিতার কাছ থেকে পাইনি। তাই এই দায়িত্ব তোমাকেই মাথা পেতে নিতে হবে। তখন অর্জুন দেখল যে সে বেশ এক বিপদের মধ্যেই পড়েছে, কারণ যদি ওই বিদর্ভ রাজ্যে রুক্মিণীকে আনতে গিয়ে সে ধরা পড়ে যায় তাহলে তো তার বিপদের শেষ থাকবে না। তা হলেও মাধব যখন তাকে পাঠাচ্ছে, সুতরাং বিপদ থেকে সেই মাধবই তাকে রক্ষা করবে। এই ভেবে অর্জুন মাধবকে বলে দেন, তুমি চিন্তা করো না মাধব, আমি রুক্মিণীকে তোমার কাছে এনে দেব। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।